আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাগফিরাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই যে দেখতেছেন, এটা হলো আপনি মনে করেন এই টাঙ্কি থেকে যে পানিগুলো আসছে আর কি, ঠিক আছে, মাহাবাসগুলা। আর এখানে টোটাল যে কন্ট্রাক্টটা করা হয়েছে আর কি, এখানে কন্ট্রাক্ট করা হয়েছে আপনার 3টা কিচেন আর হলো 4টা টয়লেট। তো এখানে টয়লেটের মধ্যে মনে করেন না, টয়লেটের আরবিতে বলা হয় হাম্মাম, আর কিচেনকে আরবিতে বলা হয় মাতবাগ। তো 3টা মাতবাগ আর হইলো 4টা হামামের কাজ ধরা হয়েছে আর কি, কন্ট্রাক্ট ধরা হয়েছে, এবং বাইরেও কয়েকটা বেসিং টেসিং বসবো, ঠিক আছে। তো এখানে আপনার মনে করেন এটা হলো এক হাম্মাম। হাম্মামের মেঝে আপনার মনে করেন না এই হিটারের লাইন হইবেও, ঠিক আছে, শাওয়ারের লাইন হইব, ঠিক আছে। এখানে আপনার মনে করেন এই একটা হাম্মামের মেঝে শাওয়ার হয়, ঠিক আছে, হিটারের লাইন হইব, এবং 7টা ফেল লাইন হইব আর কি, হ্যান্ড শাওয়ার যেটা বলা হয়, এগুলো লাগানো হইব। তো এখানে যেটা কাটা হইতেছে এটা এখানে হইলো আপনার হিটার বসবো, যেটারে আরবিতে বলা হয় সাকখান। সাকখান বসা হইব আর কি। সাকখানের জন্য তো মনে করেন 2টা পাইপ নামা হয়, একটা হইলো গরম পানির লাইন আর একটা ঠান্ডা পানির লাইন। তো এখানে যে কাজটা আর কি, এই কাজটা দেখাইতেছি। এখানে আপনার মনে করেন যে সৌদি আরব আসতে গেলে আপনি মনে করেন না ভালো করে কাজ জানতে হইব। এরপরে আপনার পিপিআর যে পাইপগুলো আছে, পিপিআর এর জয়েন্টগুলো জানতে হইব। এটা দেখতেছেন, এটা হলো মাহাবাস বলা হয়, গেট বাল্ব যেটা ইংলিশে বলা হয় গেট বাল্ব, আর আরবিতে বলা হয় মাহাবাস। মাহাবাস দাফন বলা হয় আর কি। তো এখান থেকে টোটালি লাইন আসছে আপনার 7টা, এখানে বসবো একটা 7টা। তারপর এক শাওয়ার, যেটা আরবিতে বলা হয় রাজদুশ, ঠিক আছে। তো এই কাজগুলো আপনার মনে করেন না কিছু হইলেও জানতে হইব, হ্যাঁ। আর এটা হইলো আপনার সাইফনের লাইন, যেটার আপনার ফ্লাশের লাইন বলা হয় আর কি। যে ইয়াটা বলবো, কুর্সিটা যেটা বসবো আর কি, এটার ফ্লাশের লাইন এটা, বুঝছেন। তো সৌদি আরবে আসলে আপনার বাইরে যদি একটু কাজ জানা থাকে, তাইলে আপনার মনে করেন না বাইরেও কাজ করতে পারবেন। যেমন আমরা বাইরে কাজ করি, কোম্পানির কাজের পরবর্তীতে বাইরে কিছু কাজ করি। বাইরে কাজ করলে আপনার আছে আলহামদুলিল্লাহ ভালোই একটা ইনকাম হয়। আর কোম্পানিতে কাজ করলে আপনার মনে করেন না যে কোম্পানির বেতন দিয়ে আপনার জীবন চলতে হইব, এরকম না। সৌদি আরবের মেঝে আপনার আসলে অনেক বেশিরভাগ কোম্পানি আছে আপনার 3 মাস 4 মাস পরে পরে স্যালারি দিব। তো 3 মাস পর 4 মাস পরে পরে যদি স্যালারি দেয়, তাহলে এর টাকা দিয়ে আপনার মনে করেন না সংসার চালানো বা ফ্যামিলির টাকা দেওয়া এটা সম্ভব না। তো এই ক্ষেত্রে কিছু কাজ যদি জানা থাকে, তাহলে বিদেশ আসেন। আসলে আপনার ওই বাইরে কিছু কাজ করবেন, বাইরে কাজ করলে আপনার মনে করেন নাকি যে নিজের খরচ এবং বাড়ির যে খরচটা, ফ্যামিলির যে খরচটা, এগুলো চালাইতে পারবেন। আর এখানে যে পাইপগুলো লাগাইতেছে এটা সবগুলো মানে সৌদি আরবের মধ্যে কাজ করতে গেলে পিপিআর এর যে পাইপগুলো আছে, হারারের যে পাইপ, এই পাইপের কাজ হয় যে, এটা আপনার জানা থাকতে হইব, ঠিক আছে। আর যে মেশিনটা দেখতেছেন, এটার নাম হলো হারারা মাকিনা। হারারা মাকিনা দিয়ে আপনার মনে করেন কাজ করা হয় আর কি। তো এখানে এলবু, তারপরে ব্রাশটি, ব্রাশ কুয়া, হ্যাঁ। তো ব্রাশ এলবু, এটারও যেটার বলা হয় আর কি, আপনার মনে করেন কুয়া বলা হয়। আর সিন্না কুয়া, যেটা হলো আপনার ব্রাশ মানে কাঁচকাটা যেটা, এটার বলা হয় কুয়া সিন্না, বুঝছেন। তো এখানে হাম্মামের কাজ করতে গেলে কয়েকটা সামান লাগে, হ্যাঁ। যেমন সিন্না কুয়া, তারপরে কুয়া, ফেদুয়া সেল, তারপরে আপনার মনে করেন না ওই টি যেটারে বলা হয় আর কি, টি বলা হয়। এখানে 2টা হাম্মাম এবং মাদবাগের কাজ শেষ হয়ে গেছে। নিচে যে কমোড বইব, ওই কমোডের যে হ্যান্ড ওয়াশ, আর উপর গিজারের লয় আর কি, টিয়ারে টিয়ারে গ্যাস পাম্প বলা হয়, আর এলবুরে বলা হয় কুয়া, ঠিক আছে। আর ইউনিয়ন যেটা, এটা বলা হয় সেতু আসেল, বুঝতে পারছেন। তো এখানে হইলে মনে করেন আপনার এই যে দেখতেছেন, সবগুলা সেম সেম কাজই করা হয়েছে। ফ্লাশের লাইন আর 7টা ফেল লাইন, আর হলো আপনার মনে করেন গোসলের একটা, আর বাইরে 2টা বেসিং বসবো, এই বেসিং এর লাইন 2টা, ঠিক আছে। আর একটা মাতবাগ মানে কিচেনের মেঝে, সব কিচেনের মেঝে মনে করেন না একটা করে সিং বসবো, হ্যাঁ। এখানে একটা সিং, ওইখানে একটা সিং বসবো, এটাই সব মাতবাগে, বুঝতে পারছেন। আর এই পিপিআর এর কাজ করতে গেলে সহজ, আপনি কাটার দিয়ে সোজাসুজি কাটতে পারবেন, যেখানে আপনার মনে করেন এই কেসির মতো যেটা আর কি কাটার, এটা দিয়ে সব কাজ করতে পারবেন, সমস্যা নেই, বুঝছেন। এটারে সিক্কিন বলা হয় আর কি, আরবিতে সিক্কিন। আর ইংলিশে বা বাংলাদেশে মনে করেন কাটারি বলা হয়, বুঝতে পারছেন। তো
কাজ করতে গেলে আপনার মনে করেন স্বাভাবিক কিছু ধারণা থাকতেই হইব। এক, দ্বিতীয়ত আপনার আরবি ভাষা দিয়া কি কি নাম বলা হয় এগুলো জানতে হইব। জানলে আপনাদের জন্য সহজ আর কি। যেমন সৌদির ভাষায় যদি কাজ করতে চান তো সৌদির সাথে ভালোভাবে কথা বলতে হইব এবং কি কি লাগবো, সামান লাগবো, ঠিক আছে, এই আলটিমেটামগুলো আপনি মনে করেন লেখা দিতে হইব যে এই সামানগুলো লাগবো আমার। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনার যে সামানের নামগুলো এটা জানবেন। তারপরে সৌদির সাথে কীভাবে আপনার ইত্তেফাক করবেন, মানে কন্ট্যাক্ট করবেন, এই বিষয়গুলো আপনার মনে করেন একটু মাথায় থাকতে হবে যে আমি এভাবে ইত্তেফাক করবো। সৌদি বলবো আপনার 50 রিয়াল, ঠিক আছে, আপনার বলবেন 40 রিয়াল বা 60 রিয়াল, এরকম মানে একটু ইত্তেফাক করতে গেলে আপনার মনে করেন একটু কথা কাটাকাটি হয় আর কি। যেমন আপনি 100 রিয়াল চাইলেন, সৌদি বললো আপনারা 20 রিয়াল দেবে। এটা ঘাবড়ানোর কিছু নাই। আপনিও বলবেন যে সমস্যা নেই, যে আমি যে কাজটা করবো এটা কাজ দেখে দুটা টাকা দিবি, ঠিক আছে। এখানে কাজ বেশি হইলে বেশি টাকা চাইবেন, কম হইলে কম টাকা চাইবেন। যেমন আমরা মনে করেন এই বড় যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আপনি মনে করেন এই 4000 রিয়ালে লইছিলাম আর কি, ঠিক আছে। 4000 রিয়ালে একবার অল্প নিজে নিয়েছি, প্রথম কাজ করেছিলাম এটা। তো 4000 রিয়ালের মধ্যে কাজটা হয়েছে আপনার এই 3টা পাকঘর আর হইলো আপনার 4টা হাম্মাম। 4000 রিয়ালের তো তারপরে দেখা গেছে যে আপনার মনে করেন অনেক কাজ এটা এখানে। ট্যাঙ্কির থেকে পানি নামায়া, তারপরে আপনি মনে করেন সবগুলা লাইন একবারে পারফেক্ট ভাবে দিতে হইব, তারপরে চেক করতে হইব সব জায়গায় কোনো জায়গাতে লিক করে কিনা এটাও দেখতে হইব খেয়াল করে, বুঝছেন। তো এই ক্ষেত্রে আপনার মনে করেন না বাইরে কাজ করতে গেলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। একটা মানুষের সাথে কথা বলা এবং ইত্তেফাক করার সময় নিজেকে ইয়া রাখা, হ্যাঁ, ভালোভাবে কথা বলা যে এই সামান লাগবে এইভাবে করবো আমি, ঠিক আছে। এই যে দেখতেছেন যেটা গেট বাল্ব ছোট নিচে লাগানো হয়েছে, এটারে মাহাবাজ দাফন বলা হয়, মাহাবাজ দাফন কোয়াসিন্না। এবং ওই উপরে একটা লাগানো হয়েছে, এটাও কোয়াসিন্না। হ্যাঁ, তারপর আপনার মনে করেন না যেটা ব্রিজের মতো যেটা আর কি, এটারে বলা হয় যে কোয়া জামাল, বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো ঠিক আপনার মনে করেন অনেক কিছু শেখার আছে। আর একটা জিনিস না বললেই নয়, আমাদের এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওইটা অন করে দিবেন। আমাদের যে নিত্য নতুন যে কাজের ভিডিওগুলো, হ্যাঁ, দেওয়ার সাথে সাথেই যেন আপনি দেখতে পারেন বা কিছু শিখতে পারেন, ওই জিনিসটার জন্য আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।